চুল চেক করুন, শুয়োরের মাথার মতো চুল কেটেছে, অথচ ভক্ত আমার বলে, ঠিক কিনা? ভক্ত আমার, ভক্ত মুমতাজুল ভাইয়ের, কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো, প্যান্ট পরে সালমানের মতো, হানি সিং এর মতো গলায় চেন পরে, কান ফুটো করে কানে বালি পড়েছে। এরা কি করে বলে যে আমরা মুসলমান? কি করে বলে যে আমরা তোমাদের অনুসারী? যদি ভালোবাসো আল্লাহকে, দিনকে ভালোবাসো, তোমাদের আখলাক চরিত্র হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীদের মতো। আখলাক চরিত্র হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোতাবিক। আজকে বড় কষ্ট লাগে, মুসলমান যুবক, তুমি নামাজ চিনলে না, তুমি কোরআন চিনলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, চপ্পল পরা পর্যন্ত আদব বলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোমার কাছে একটাও আদব নাই। তোমার কাছে যদি আদব আছে, কার? যারা শয়তানের রাস্তায় চলছে, ফিল্মের নাচনেওয়ালা, ফিল্মের নাচনেওয়ালি। আজকে মুসলমান যদি বলেন ইসলাম আর বদ্দিনের পার্থক্য করে দেন। আজকে যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে, তারা কলকাতার বুকে দাঁড়িয়ে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে তারা বলছে মাদ্রাসা छाप, ये मौलवी लोग को क्या मालूम है? हमारे हिंदुस्तान के जितने भी मीडिया वाले हो, कान खोलकर सुन लो, ये मदरसा छाप का अखलाक तो सुन लो, कुरान का अखलाक तो सुन लो। जो लोग इस्लाम के खिलाफ बोलते हैं वो लोग कान खोलकर सुन लो। যতগুলো শিক্ষিত আছেন, যারা গুয়ার হয়ে আছেন, যাদের মধ্যে দিন নাই, যাদের মনে হচ্ছে এই মুসলমানরা মৌলবীরা কোরআন নিয়ে পড়ে আছে, তারা কান খুলে শুনে যান। একটা মাদ্রাসা দেখাতে পারবেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাসখানেক আগে একটা ছেলেকে র্যাগিং করা হয়েছে, ন্যাংটো নাচানো হয়েছে, পুলিশের রিপোর্টে উঠে এসছে, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা আত্মহত্যা করেছে। ঠিক কিনা কথা বলে? মারা গেছে। আমরা বলিনি। জি নিউজ, নিউজ 18 বাংলা, অয়ন, রিপাবলিক টিভি একটা চারচোখো আছে, আরো 10-12টার যতগুলো বাংলার রিপোর্টার আছে, অয়ন সম্প্রচার করছে। আমরা গ্রাউন্ড জিরো থেকে খবর দেখাচ্ছি। এটা হোস্টেল, হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি চ্যালেঞ্জ দিলাম, বেলডাঙ্গার একটা মাদ্রাসায় শিশু থেকে শুরু করে বড়, আবাসিক থেকে অনাবাসিক যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল বার করো, সেক্সের ট্যাবলেট বার করো, নিরোধ বার করো। যদি বলেন হুজুর কেন? এই জন্যেই পাবে না, আল্লাহর কসম তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আর কোরআনে এই শিক্ষা নাই। পৃথিবীর যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব থেকে দামি শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোই। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ শিক্ষা দেওয়া হয়। সেই আদর্শ যদি বলেন আরো জানতে চাই, শুনিলেন বর্ধমানে ইউনিভার্সিটির একজন প্রফেসর, তার নামটাও করে দিচ্ছি, তার নাম হচ্ছে তানবিন নাসরিন, মেয়ে ছেলে প্রফেসর, বর্ধমানে ইউনিভার্সিটি। বর্তমানে আছে নাকি জানি না। 2-4 বছর আগে একটা কনফারেন্সে বলেছিল মুসলমানরা পিছিয়ে গেল খালি একটা কারণে। কিসের? এই দাড়ি টুপিওয়ালাদের কারণে পিছিয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের উপরে, মৌলবীদের উপরে টার্গেট। দ্বিতীয় নম্বর, এই কোরআন হচ্ছে 1400 বছর আগেকার পুরনো কোরআন, এটাকে পরিবর্তন করে মডেলিংয়ের যুগের কোরআন তৈরি করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে শিক্ষিতদের মনে হচ্ছে এই মৌলবীরাই কোরআন নিয়ে পড়ে আছে, আমাকে দেখতে পাচ্ছেন সাদা লুঙ্গি, সব লুঙ্গি পরে, আমরা মৌলবীরা জামা পরে, মাথায় টুপি লাগিয়ে। আপনারা যারা বসে আছেন নামাজি ভাই, যারা টুপি লাগান, যারা দাড়ি রাখেন, যারা নামাজ পড়েন, যারা পাঞ্জাবি পড়েন, যাদের মনে হচ্ছে এরা তো পুরনো যুগে ঢুকে আছে, এরা তো পুরনো যুগের মানুষ, এদের মধ্যে আধুনিকরণ আসে নাই। আমি বলে দিই আধুনিকরণ কি। এখনকার কিছু ছেলে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে জিন্সের প্যান্ট পরে, তার পেছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজটা হবে না। কেন? সে যখন সিজদায় যায়, এই পেছনে দাঁড়িয়ে আলিবাবের গুফা দেখতে পায়। হ্যাঁ, কোম্পানি ওই প্যান্টই তৈরি করেছে, সিজদায় গেলে প্যান্টটা নেমে গেছে। আমি তো দিল্লি বোম্বাই গেলে আমি ফ্লাইটেই যাই, ট্রেনে খুব কম সফর করি আমি, আর ট্রেনে গেলেও ফার্স্ট ক্লাসে যাই। কেন? ইয়াসিন সাহেবকে সবাই চিনে, সালা কে কেলাবে তা ঠিক নাই, তাই না? ওই জন্য প্লেনে, এয়ারপোর্টেও ভয় লাগে। আমি সেদিনে হায়দ্রাবাদের প্রোগ্রামে গিয়েছিলাম, এয়ারপোর্টে বসে আছি একা, ফ্লাইট ধরবো, একজন এসে তাড়াতাড়ি সালামু আলাইকুম। কোথায় বাড়ি? বাবা। বললে তারকেশ্বরে। বলে আপনার খুব ভক্ত। আমাকে আবার বিস্কুট ফিস্কুট সব দিল হায়দ্রাবাদের। বলে এটা আপনি নিয়ে যাবেন বাড়িতে, দোয়া করবেন। আমি দোয়া দিলাম, তার পরিবার নিয়ে আসছিল। এরকম বহুজন। দুর্গাপুরে এয়ারপোর্টে গেলে যারা এয়ার হোস্টেজ আছে, তারপরে আপনার যারা কর্মচারী আছে, সব ওই এলাকা, সবাই ফটো নেয়, তো ভয় লাগে।
প্লেনে যাতায়াত করি, তো প্লেনে যখন আর কি আমি বোর্ডিং পাস করাবো, দাঁড়িয়ে আছি, টিকিট নেবো লাইনে, একজন এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাই প্যান্টটা একটু ওপরে কর, নাহলে পেছনটা খুব গোলমাল হয়ে যাবে। সে বলল স্যার প্যান্টের ডিজাইনটা এরকম। আমি বললাম হ্যাঁ ভাই এরকমও ডিজাইনের প্যান্ট বেরিয়ে গেছে, কি বুঝলেন? বড় কষ্টের বিষয়, আমরা মৌলবীরা লুঙ্গি পরে পায়জামা পরে, আমাদিকে বলছে পুরনো যুগ, আপনারা মডেলিংয়ের যুগে আছেন। আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামত পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল দেন, দলিল আপনাকে দিয়ে দিচ্ছি। বেলডাঙ্গা থেকে স্টার্ট করুন, বেলডাঙ্গার পরে রেজিনগর, রেজিনগরের পরে পলাশী, পলাশীর পরে দেবগ্রাম, দেবগ্রামের পরে আপনার বেথুয়া, বেথুয়ার পরে ধুবুলিয়া, ধুবুলিয়ার পরে কৃষ্ণনগর, কৃষ্ণনগরের পরে কল্যাণী, কল্যাণীর পরে আপনি কলকাতা থেকে কলকাতা পর্যন্ত যতগুলো টাউন পাবেন, প্রত্যেকটা টাউনে সরকারের লাইসেন্স দিয়া মদের দোকান খোলা আছে, ঠিক কিনা কথা বলে? বেলডাঙ্গায় মদের দোকান আছে না? নাই আছে, সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। আপনারা প্রতিবাদ করুন, সরাতে পারবেন? সরকারের লাইসেন্স দিয়ে আছে মদের দোকানে। আর 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা বলছে মদ খেয়ে মাতলামি কর, কি বুঝলেন? সেদিনে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমার রাস্তায় দেখছি একটা মাতাল মদ খেয়ে গাল দিচ্ছে খুব। ড্রাইভার বললো একে দু ঘা দুবা মেরো দিই না, তোর দোষ হয়ে যাবে। ওই হক পথে আছে, তুই না হক পথে আছিস। হ্যাঁ মাতাল্লা হক পথে কেন? সরকার লাইসেন্স দিয়েছে, মদ খা। আর 1400 বছর আগে কোরআন আদর্শ দিল, মডেলিংয়ের যুগ কোরআন দিল, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আপনারা কি মনে মনে ভাবছেন নবীজির যুগে ছিল না? এখন 5 স্টার হোটেল, যেখানে বারেতে মেয়েরা ড্যান্স করে আর মদের ফুয়ারা চলে, তাদের উপরে টাকা উড়ানো হয়। নবীজির জামানায় ছিল হাম্মাম। হাম্মাম মানে মদের ভাটিতে মদের একটা আসর বসতো, সেখানে মেয়েরা নর্তকীরা ড্যান্স করত। সেই নর্তকীদের ওপরে পয়সা উড়ানো হতো আর তারা তাদের দেহর ব্যবসা করত। আর ওইটারই তাবদিল হচ্ছে 5 স্টার হোটেল। হাম্মামের তাবদিল 5 স্টার হোটেল, পরিবর্তন হয়ে এগুলো 5 স্টার হোটেল হয়েছে। যারা 5 স্টার হোটেলে গিয়ে টাকা উড়াও, যারা 5 স্টার হোটেলে গিয়ে নিজের যৌবনকে উড়াও, তারা শুনে লাও 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 1400 বছর আগে বললেন। আপনি বহরমপুরে চলুন, লাইসেন্সধারী পতিতালয় আছে, আছে না নাই? কথা বলেন। বহরমপুর, আসানসোল, বর্ধমান, কলকাতা, কৃষ্ণনগর, যতগুলো পশ্চিমবাংলার টাউন আছে, নয় ভারতের টাউন আছে, সব পতিতালয় খুলে রেখেছে। লাইসেন্সধারী পতিতালয় লেখা আছে, লাইসেন্স দিয়া পতিতালয়। আপনি যখন যাবেন কেউ বাধা দিবে না, বেরিয়ে এলি পুলিশে ধরবে, টাকা বার কর, কোথায় গেলি। আপনারা দেখুন সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? শুধু সেটা লেখা থাকে তো দূরের কথা, নো স্মোকিং এর নিচে লেখা থাকে ক্যান্সারের কারণ। ঠিক কি না কথা বলেন? লেখা থাকে। আপনার সামনে পানির বোতলটা দেন তো, এই পানির বোতলটাই আমি যদি বলি এটা ভাই বিষ আছে, খেও না, কিন্তু আমি বিক্রি করবো, তোরা খা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বড় কষ্ট লাগে শুনেলেন ইসলামে কেন স্মোকিং নিষেধ, নেশাগ্রস্ত জিনিস নিষেধ। জানেন কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছে তোমরা নিজের শরীরের ক্ষতি করো না। নিজে থেকে ক্ষতি করা যাবে? আত্মহত্যা করা কি? কথা বলেন, আত্মহত্যা করা কি পাপ, নাজায়েজ কাজ। আমি কালকে জলসায় বলেছি উত্তর 24 পরগনায়, দেখবেন